ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরী হাজির বা জিন হাজির। কিভাবে আপনি জিন বা পরী হাজির করতে পারবেন সেই আমলটি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। এই আমলের মাধ্যমে মাত্র একদিনের মধ্যে আপনি হাজির করে ফেলতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জিন বা পরীকে। আসলে জিন জাতির যেগুলা মেয়ে তাদেরকে পরীতে আখ্যায়িত করা হয়ে থাকে। তো জিন জাতির মধ্যেই সব কিছু রয়ে থাকে। জিন, পরী, ভূত, প্রেত যেগুলোই বলি না কেন সব জিন জাতির মধ্যে অন্তর্গত। ভিন্ন কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো এগুলোর জাত হয় না। সব কিছুই জিন বা পরী যেটাই বলেন না কেন সব জিন। জিন ব্যতীত কোনো কিছু হয় না। তো কিভাবে আপনি আপনার জিনকে হাজির করে তার জিনের সাথে বন্ধুত্ব করবেন এবং আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন, আপনার ব্যক্তিগত যে কাজ থাকবে সে কাজ করায় নিতে পারবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনার কোনো শরীর বন্ধর প্রয়োজন নাই। এই আমলের মাধ্যমে যে জিন হাজির হবে বা পরীটা হাজির হবে, তার সাথে আপনি সব কিছুই করতে পারবেন। তবে আপনার শরীর বন্ধ করার কোনো প্রয়োজন হবে না। এটা সব থেকে নিরাপদ একটি আমল। তো আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি। আমার যেগুলো বলবো সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। একটু 19-20 করতে পারবেন না, করলে বিপদ। যে নিয়ম বলবো আপনি প্রয়োজন হলে 10 থেকে 20 বার আপনি এই ভিডিওটা দেখবেন, নিয়মগুলো লিখে নেবেন, তারপরে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই, ছোট বাচ্চাও যদি আমলটা করে তাও সে জিন হাজির করতে পারবে বা পরী হাজির করতে পারবে। তো বন্ধুগণ, আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। জিন পরী সাধনা থেকে শুরু করে বান বশীকরণ বিভিন্ন ধরনের টোটকা ও তদবির নিয়ে আপনাদের মাঝে আমি নিয়মিত হাজির হই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো এই আমলটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে নিরিবিলি একটা জায়গা নির্ধারণ করতে হবে আপনাকে। সেটা রাত 10টার পর যে কোনো টাইম। রাত যত গভীর হবে তত আপনার জন্য ভালো। এবং আপনার সাহসটা হতে হবে দ্বিগুণ। আপনাকে ভয় পেলে হবে না। যদি ভয় পান আপনার বিপদ আছে। আপনাকে সাহস করে থাকতে হবে। আর যদি পারেন শরীর বন্ধ করে যাবেন। শরীর বন্ধ করা কোনো ব্যাপারই নয়, ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুগণ, নিরিবিলি জায়গায় বসবেন একটা একাকী রুমে, অথবা রুমে যদি কোলাহল থাকে বা কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিরিবিলি কোনো বাইরে কোনো জায়গায় বসতে পারেন। সেখানে বসে আপনি পশ্চিম দিক মুখ হয়ে বসবেন, অর্থাৎ ক্যাবলামুখী হইয়া বসতে হবে আপনাকে। পশ্চিম দিক মুখ হয়ে আপনাকে বসে এই সাধনাটি করতে হবে। সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার চোখটা বন্ধ করবেন। একটা পবিত্র জায়গায় বসবেন। দরকার হলে ওখানে জায়নামাজ বিছায় আপনি বসবেন, নিজেও পবিত্র থাকবেন। পাক পবিত্র যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যখনই অপবিত্র হবেন তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুগণ, যখন আপনারা পাক পবিত্র হয়ে ক্যাবলামুখী হয়ে নিরিবিলি জায়গায় বসে একাকী বসে চোখ বন্ধ করে বসবেন এবং আপনি সুন্দরভাবে বসবেন। তো বসার পর আপনাকে আলিফ লাম মিম আলিফ লাম মিম সুর ধরে আলিফ লাম মিম আলিফ লাম মিম এভাবে আপনাকে 10 বার পাঠ করতে হবে। আপনাকে 10 বার আলিফ লাম মিম পাঠ করতে হবে। মাথায় রাখবেন, ভুল করা যাবে না। আপনাকে 10 বার এটা পাঠ করতে হবে। তারপরে কি করবেন, আপনাকে সূরা নাসের কিছু অংশ পাঠ করতে হবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা আপনাকে 30 বার পাঠ করতে হবে। আপনি কিন্তু চোখ খুলবেন না। আপনি প্রথমে যে চোখটা বন্ধ করেছেন ওই বন্ধ অবস্থায় এগুলো পাঠ করতে হবে এবং হাতে হিসাব রাখবেন কয়বার হলো।
আপনাকে হাতে হিসাব রাখতে হবে, কোনো 19-20 করা যাবে না। তো 30 বার মিনাল জিন্নাতি ওয়ান নাস আপনাকে পাঠ যখন করা হয়ে যাবে, তখন আপনি আরেকটা বিষয় আপনাকে এখানে দোহাই দিতে হবে। সেটা হচ্ছে কি যে চোখ বন্ধ অবস্থাতেই আমি সুলাইমান নবীর দোহাই দিয়ে আপনাকে স্মরণ করতেছি, দেখা দেন। আমি সুলাইমান নবীর দোহাই দিয়ে আপনাকে স্মরণ করতেছি, দেখা দেন। আমি সুলাইমান নবীর দোহাই দিয়ে আপনাকে স্মরণ করতেছি, দেখা দেন। এটা আপনাকে 20 বার পাঠ করতে হবে। 20 বার এভাবে আপনাকে সেই পরীকে আহ্বান করতে হবে, জিন বা পরীকে আহ্বান করতে হবে। এটা আপনাকে 20 বার স্মরণ করতে হবে, পাঠ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যখন এটা 20 বার পাঠ হয়ে যাবে, তখন আপনাকে সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরায়ে নাস 10 বার আপনাকে পাঠ করতে হবে। 10 বার আপনাকে পাঠ করতে হবে সূরায়ে নাস। এটা আপনাকে 10 বার পাঠ করা হয়ে গেলে আপনি চুপ করে চোখ বন্ধ অবস্থাতেই বসে থাকবেন এবং আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা শোনা যেন না যায়, মনে মনে জপ করবেন আর বসে থাকবেন। আপনি চাইলে সুবহান আল্লাহ বা অন্য কোনো শব্দ, ভালো শব্দ মনে মনে জপ করতে করতে যেরকম তসবিহ গণে, ঠিক একই রূপভাবে আপনাকে মনে মনে আপনাকে বলতে হবে এবং চোখ বন্ধ অবস্থায় বসে থাকতে হবে। এবং তখন থেকে 2 থেকে 1 মিনিট পর আপনি যে এই যে জবগুলা যেগুলো বললাম, এগুলা শেষ করার পর আপনি যখন মনে মনে যে বিসমিল্লাহ বলেন না যেটাই বলেন এটা পড়বেন, তখন থেকে 1 থেকে 1.5 মিনিট, হাইস্ট 2 মিনিট, এর মধ্যেই আপনার আশেপাশে জিন বা পরীর উপস্থিতি আপনি লক্ষ্য করতে পারবেন যে আশেপাশে এরকম হচ্ছে, কিছু একটা হচ্ছে। আপনি এটা চোখ বন্ধ অবস্থাতেই লক্ষ্য করতে পারবেন। অনেক আওয়াজ হতে পারে বা কারো চলাফেরার শব্দ হতে পারে, বিড়াল দৌড়ে যেতে পারে, কুকুর ঘেউ ঘেউ করতে পারে, এরকম অনেক কিছু থাকতে পারে। কিন্তু আপনি চোখ খুলবেন না, আপনি চোখ বন্ধ অবস্থায় বসে থাকবেন, আপনার কেউ কোনো ক্ষতি করবে না। এসব কিছু আপনাকে ভয় দেখানোর জন্য করা হবে যে এই সাধকটা আসলে কি সাহস আছে কি নাই, এটা পরীক্ষামূলকভাবে এই জিনিসটা ওখানে ওরকম করবে আপনাকে। কিন্তু আপনাকে স্থির থাকতে হবে এবং শান্ত থাকতে হবে এবং মনে মনে ওই তসবিহ গুনবেন মনে মনে। তারপর যদি আপনি এরকম কোনো আওয়াজ যখন শুনতে পাবেন, একটু পর আপনি যখন শিওর হবেন যে হ্যাঁ এখানে জিনের উৎপাত শুরু হয়ে গেছে এখানে, তখন আপনি চোখ বন্ধ অবস্থায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম। যদি সালামের জবাব না পান আবার দিবেন, তাও যদি জবাব না পান আবার দিবেন সালাম। 3 বারের বেলা অবশ্যই সে আপনার সালামের জবাব দিবে এবং আপনি তাকে জিজ্ঞেস করবেন আমি কি চোখটা খুলতে পারি। তখন সে যদি এজাজত দেয় আপনি চোখ খুলবেন, তখন চোখ খুলে তার সাথে কথাবার্তা বলতে পারবেন এবং আপনার ইচ্ছা বা কি আছে, আপনি কি উদ্দেশ্যে তাকে সাধন করলেন তার কাছে বলতে পারবেন, আবেদন করতে পারবেন। তো বিষয়টা এভাবেই হয়, এভাবে জিনটা সাধনা করতে পারবেন। এখন বলি যেটা, যে জিনটা আপনার কাছে আসবে সেই জিনটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এ আপনার ক্ষতি করবে না, দেহ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। তারপরেও নিজের নিরাপত্তার জন্য আপনি দেহ বন্ধ করে যেতে পারেন, এতে করে আপনারই ভালো হবে। তো এই ছিল মূলত বিষয়, সব কিছু বলে দিলাম। প্রত্যেকটা নিয়ম আপনি লিখে নেবেন, বুঝবেন, জানবেন, তারপরে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। মুখস্থ করে সব কিছু যাবেন। এখানে ভুলভ্রান্তি করলে আপনার নিজের অনেক বিশাল বিশাল বড় এক বিপদ হতে পারে। এটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে যাবেন। এটা পরীক্ষিত আমল, এটা খুবই শক্তিশালী একটি আমল, সহজ আমল। এটার দ্বারায় আপনি খুব সহজেই পরী বা জিন হাজির করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়।
আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কতটা বুঝতে পেরেছেন আমি সঠিক জানি না। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।